আসল নায়ক। বন্ধুরা, আজকে আমি এসেছি কায়ুম এগ্রোতে। কায়ুম এগ্রোর অ্যাড্রেস হচ্ছে আমাদের সাভার এলাকার আশুলিয়া থানার গণকবাড়ি শ্রীপুরে। এখানে পচা সাবানের ফ্যাক্টরি আছে, সেই পচা সাবানের ফ্যাক্টরির ভিতরে কায়ুম এগ্রোর অবস্থান। তো বন্ধুরা, এই কায়ুম এগ্রো কিন্তু মহিষের জন্য বিখ্যাত। ভিতরে আছে আমাদের কায়ুম এগ্রোর কায়ুম ভাই। চলুন বন্ধুরা, আমরা কায়ুম ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো ভাই আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা সামনে কি রেখেছেন? এতে কি মানে হাড্ডি কয়ের? না, এটা বোনলেস, বোনলেস, তাহলে কি ওরা কায়ুম এগ্রোর বোনলেস মহিষ? বোনলেস মহিষ। কায়ুম ভাই, জি ভাই। ও বাবা গো, এটা কি অবস্থা? এটাও সেম ওইরকম ডেভেলপ, অনেক ভালো হাড্ডি ডেভেলপ কই? হয়েছে। এটা অনেক ভালো ডেভেলপ হয়েছে। এটার নাম কি যুবরাজ? না, এটা সেই প্রিন্স, যুবরাজের প্রিন্স, এর নাম প্রিন্স। এই যে প্রিন্স, মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা, প্রিন্স প্রিন্স একদম প্রিন্সের মতো। মানে একটা প্রিন্স কেন হয়? যে প্রিন্স থাকবে মানে তার গেট আপ সেট আপ সৌন্দর্য থাকবে প্রিন্সের মতোই, ব্যাক সাইড। এই জন্য প্রিন্স। তাই না? এর যে সামনে শিং, তারপরে এর গলা, ঘাড়, গর্দান, সিনা, তাই না? যে মোটা সিনা, বাবা গো আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে কি আল্লাহর কি সৃষ্টি বন্ধুরা! দেখেন, আল্লাহর নিয়ামত যেটা মানুষের জন্য দিয়েছে, জাস্ট মানুষ সেটাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এই মহিষটা যখন ইন্ডিয়াতে ছিল তখন কি রুগ্ন ছিল, তাই না? আমাদের এখানে যখন আসে মহিষগুলা খুবই খুবই ইয়ে আসে, যেটা দেখলে কষ্ট লাগে, যে মানে ওদেরকে খাওয়ানি দেওয়া হয় না, এরকম মনে হয়। এটা আসলে একটা আমার একটা স্পেশাল আরেকটা মহিষ। হাইট একটু কম, কিন্তু ওর যে গেট আপ, ওর যে টোটাল প্যাকেজ, মানে পুরা বডিটা বডি বিল্ডারের মতো হয়ে গেছে, যে কোনো দিক দিয়ে ওর ইয়ে নাই, টোটাল ফিট। মানে এই জিনিস, কিছু কিছু জিনিস আনকমন, যেটার প্রতি মায়া লাগে, যে এই জিনিসটা সব সময় এরকম তৈরি হয় না। এটা ওই যে এই জন্য নাম প্রিন্স দিছি, যে ও প্রিন্সের মতোই সুন্দর দেখতে, মানে ওর গেট আপ গোট আপ সব কিছু, এবং খাওয়া দাওয়া ভালো, গ্রোথও ভালো। ওজন কেমন, দাম চান কেমন? ওর মোটামুটি 900 প্লাস ওর ওজন আছে। আমি এটা 7.5 লাখ হলে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এটা একটু কমে দিব, এটা একটু কমে দিব, 7.5 লাখ। তারপরেও যদি কেউ কথা আবদার করে সেটাও আমি দেখবো ইনশাল্লাহ। তাহলে আসেন। জি ইনশাল্লাহ, আসেন, কায়ুম এগ্রোতে আসেন ইনশাল্লাহ। ওকে, নিয়ে যান ভাই। আসছে, তার মানে ওর যখন বড় হবে ওর কন্ট্রোল করা খুবই হয়ে যাবে। এটা কি এবছর বিক্রি করবেন? না, অলরেডি 24-এর জন্য একজনের সাথে আলোচনা হয়ে গেছে ইনশাল্লাহ। 24-এ ইনশাল্লাহ, এই বছর বিক্রি করবো না। আমি অনেকেই আসছিল, আমি এটা আমার ধারণা, আমার যে দেখার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড়, এবং হাইট এবং ওয়েট লেন্থ সব দিক দিয়ে এখন বর্তমানে আমি জানি এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড়। 11.5 প্লাস আছে এখনই। পাঠান কি এবছর বিক্রি করবেন নাকি করবেন? না, আমি 24-এ ইনশাল্লাহ, এটা 24-এর জন্য তৈরি করতেছি। আলোচনা চলতেছে, মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, কিন্তু 24-এর জন্য, এটা এই বছর না। আমার ধারণা 1400 থেকে 1500 কেজি ইনশাল্লাহ, আল্লাহ এটা যদি আল্লাহর তৌফিক দেয়, 1400 থেকে 1500 কেজি করবো ইনশাল্লাহ। আমি ওনাকে বলছি আপনার দামটা ফাইনাল হবে যেটা ওয়েট দেখা, আপনি দেখে তারপর আমাকে দাম দিবেন। আমি ওরকম একটা জিনিস বানাইতে যাচ্ছি ওনাকে। এটা কি ওই যে সুলতান যে এনেছে সেই পাঠান? হ্যাঁ, জি জি জি, সুলতান যে এনেছে সেই নিচ্ছে। ক্যাটেল এক্সপোতে কিন্তু সুলতান সেল হয়ে গিয়েছিল, আর ওই উনি 24-এর জন্য এই যে পাঠানকেও বুকিং। মাশাআল্লাহ, দেখেন। আচ্ছা কায়ুম ভাই, আপনার এখানে এই সাদা মহিষ আছে কতগুলো? তাও মোটামুটি 20টার কাছাকাছি হবে টোটাল। এখানে এই সেটে আছে, বাকি আরও আছে। এই সাদা মহিষের দাম কেমন হবে এবার? এগুলা 5.5 লাখ আমার টার্গেট। এগুলা 5.5 লাখ টাকা। মানে এটার বডি ওয়েটটা কেমন আছে এগুলো? 600 থেকে 500-র ভিতরে আছে এগুলা। তাই 600 থেকে 550, 600 প্লাস এরকম। ওই মহিষের থেকে এই মহিষের কি দাম একটু বেশি নাকি? একটু বেশি, এটা ডিমান্ড বেশি, এবং এটা মাংসর টেস্ট একটু চেঞ্জ, কালার একটু চেঞ্জ হয়। আর এটা রেয়ার, মানে এত অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই জন্য এটা একটু বেশি। আমি এটা আপনার মাধ্যমে এটাই বলতে চাই যে আমাদেরকে এই শিল্পটাকে আরও আগানোর জন্য আপনারা যে সুবিধা দেওয়ার সেটা দেন, তাহলে কি আমরা এই মাংসের যে ঘাটতি সেটা স্বয়ংসম্পূর্ণ আমরা ইনশাল্লাহ আগামী 5 থেকে 7 বছর 10 বছরের ভিতরে 100% ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমরা সারা বাংলাদেশের খামারের পক্ষ থেকে জিনিসটা আমি মনে করি যে আপনারা মাংস আমদানি, গরু মহিষ দুইটাই মাংস আমদানি করা বন্ধ করেন। কারণ আমরা ওই মাংসটা কতদিন আগে জবাই হয়েছে এটাও জানি না আমরা। এটা কিন্তু একটা 100% জিনিস, যে আপনি ভালো জিনিস খাইতে হলে ফ্রেশ। তারপরে তো ওই দেশে তো এরকম একটা সুন্দর মহিষ জবাই হচ্ছে না, এবার হচ্ছে হাড্ডি সার। অবশ্যই অবশ্যই, যে মাংসটা এভাবে চাপ দিলে
এরকম চুপসে যায়, গালে দিলে ছিঁড়তে গেলে কষ্ট হয়। হোটেলে যে তাই না টান দিয়ে থাকি ভালো লাগে না, টুক করে দুই চাবান দিয়ে গিলে ফেলি, তাই না? হোটেলের যে মাংসগুলো আমরা গরু মাংসটা খাই, তুমি কিন্তু আমি কিন্তু যে খাই না, মানে ওই প্রসেসে ওই মাংসগুলো বেশিরভাগই ক্ষেত্রে হোটেলে ইউজ হয়। জি জি, এটা ওনারাও বলে, আমরা যারা বিক্রি করি তাদেরকেও জিজ্ঞাসা করি। আমরা এটা নিরুৎসাহী করতে চাই, আমরা আমাদের দেশে লালন পালন করে একটা সুন্দর জিনিস তৈরি করে সেটাকে আমরা জয় করছি। আমরা কায়ুম এগ্রো না কায়ুম ভাই, আমরা আপনার কিছু মহিষের একটু দাম জানতে চাই, আপনি একটু কয়েকটা মহিষের ওজন আর দামটা একটু বলে দেন। আমরা মোটামুটি এখানে যেটা এটা অলমোস্ট 1 টন হয়ে গেছে। এটা আমি মোটামুটি 8 লাখ টাকা টার্গেট করতেছি ইনশাল্লাহ এই বছর। 8 লাখ টাকা টার্গেট করতেছি, 8 লাখ টাকা সেল করব। তারপরেও যদি কেউ চায় আমরা কিছু সম্মান করব। আমরা কিন্তু ফিক্সড কোনো রেট আমাদের নাই। তারপরে এটাও 1 টন একটু কম, এটাও কাছাকাছি অলমোস্ট। এটা আমরা 7 লাখের টার্গেট করতেছি, কিন্তু আমি বারবারই বলতেছি আমার কারো কোনো ফিক্সড আমার রেট নাই। একজন আসলে আমি তাকে ইনশাল্লাহ ফিরিয়ে দিব না, সে ইনশাল্লাহ নিয়ে যেতে। এটা আর একটু কম হবে। এখানে আবার বড় কিছু আছে ওই পাশে, এটা সেমই 1 টনের কাছাকাছি। এটা মনে করেন যে 7.5 লাখ 8 লাখ এরকম আমরা টার্গেট করতেছি। এটাও আমরা এরকম এখানে অলমোস্ট কাছাকাছি, এখানে সিমিলার। এটা একটু বেশি হবে, এটা একটু বড় আছে, এটা একটু বেশি হবে। এটাও 8.5 লাখ এরকম 8 লাখ টার্গেট আমরা। সেম এই জিনিসটাও 1 টনের কাছাকাছি, এগুলোও সেম 8 লাখ 8.5 লাখের মধ্যে টার্গেট আমাদের। মোটামুটি এখানে এই জিনিসটাও সেম একই মোটামুটি। এগুলো প্রায় লাল কালারের এটা কেমন আসবে? এটা একটু কমবে, মানে এটা 7.5 টার্গেট আছে আমার, 7.5। মানে এটা আবার কি কালার অনেকগুলো ব্ল্যাক হয়, অনেকগুলো একটু ইয়ে হয় ব্রাউনিশ হয় ব্ল্যাকের থেকে। তো এগুলো সবই এখানে কম বেশি আছে। আশা করি ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে আসলে ফেরত যাবেন না। আমি বলার সুযোগ দিব অবশ্যই। এখানে এটা কিন্তু জাফরাবাদী, এটাও 950-এর উপর 1 টন কাছাকাছি। তো এটা মোটামুটি আমার টার্গেট 7 লাখ 7.5 লাখ হলে ছাড়বো। তারপরে এটা তো ভাইরাল, এটা এই বছর রাখার নিয়ত আছে, আমি সামনে সেল করব এই বছর। আর এটা সুলতান, এটা কিন্তু সুলতান, এটা সেল হয়ে গেছে, ক্যাটাল এক্সপোতে সেল হয়েছিল। জি, ক্যাটাল এক্সপোতে সেল হয়েছিল। এটা আর কি কুরবানির সময় নিয়ে যাবে? জি, কুরবানির সময় নিয়ে যাবে। তারপরে এটা আমার আরেকটা বড় 1 টন প্লাস, এটা আমরা 9 টার্গেট করতেছি ইনশাল্লাহ। তারপরে যাই হয় কম বেশি হবে। আর এটা অলরেডি সেল হয়ে গেছে আমার। এটা হাইটের মধ্যে, এটাও ভালো হাইটের, এটাও সেল হয়ে গেছে। কেমন টাকা সেল হয়েছে এটা? ওই সমস্ত দামটা যেহেতু না বলছে বা আমাকে না করছে বলার জন্য থাক, মোটামুটি আমার অলমোস্ট কাছাকাছি যা বলছে ওইরকম কাছাকাছি। এগুলা একটু আমরা মোটামুটি এই কয়েকটা জাফরাবাদী, যেহেতু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাইট এটার, আমি এটা এই বছর রাখার নিয়ত আছে। কারণ আমি প্রতি বছরই চেষ্টা করি আমার কাছে একটু বড় একটা মহিষ থাক, এটা আমার একটা শখ যে একটু 1100-1200 কেজির ভিতরে একটু হাইট বড় হোক। আমি এই বছর এই হাইটটা আমি প্রায় সন্তুষ্ট যে আমার থেকেও বড় হাইট, আপনারা দেখতেছেন আমার থেকে বড় হাইট এনে যে কয়টা আছে 3টে আমার থেকে বড় হাইট মোটামুটি। তা আমার এই কয়েকটা রাখার ইচ্ছা আছে, নিয়ত আছে ইনশাল্লাহ। আর এখানে এই পাশে নীলা রাব্বি আছে, এগুলো আমি আমরা ওই পাশে আর আপনার খামারের ভিতরে খামার গিয়ে ইনশাল্লাহ এগুলো মোটামুটি 5.5 লাখ 6 লাখ টাকার ভিতরে আমরা টার্গেট। ভাই আমি যে খাওয়ানোর ব্যাপারটা বলছি যে ন্যাচারাল জিনিস আমরা দিয়ে করি, সেটা যে ভুট্টা গাছ এবং ভুট্টার কর্নগুলো যেটা একটু দুধের মতো ইয়ে থাকে, সেই জিনিসটা আমরা খাওয়াই ন্যাচারাল। এটা মানে খুবই উপকার। আমি সবাইকে বলবো এটা খাওয়াইলে স্বাস্থ্য এবং মাংসের কোয়ালিটি সব দিক দিয়ে ভালো হয় এবং রোগ বালাই ভালো। গাভীর জন্য বেস্ট, ষাঁড় গরুর জন্য, মহিষের জন্য, সবগুলোর জন্য বেস্ট। আর আমার হলে এটা মহিষের বাতান, এটা আমি মানুষের মহিষ বলি। প্রায় 100 মহিষ আছে এখানে। ছোট কোয়ালিটির যে মহিষগুলো যারা চাচ্ছে 5 মণ 6 মণ 500 কেজি নিচে উপরে সব কোয়ালিটির মহিষ এখানে আছে টোটালি। এবং পাশে আমার খড়, যেটা আমি খাওয়াই ন্যাচারাল জিনিস, আমরা দেশীয় খড় যেটা, সেটা এটা আমি খাওয়াই। প্লাস আপনারা দেখেন ছোটো কোয়ালিটির যে মহিষগুলো বলছি যে শুয়ে আছে এখানে, ওখানে আরও আছে। আপনারা অনেকে চাচ্ছে যে 2 লাখের নিচে মহিষ, সেটাও আমার কাছে আছে। এখন যে মাংসের দাম সেই অনুযায়ী আমরা আসলে 1.5 লাখের একটু উপরে এরকম পড়বে। কিছু মহিষ আছে ছোট, এগুলো আমরা দিতে পারবো। আমার কাছে মানে সর্বনিম্ন 1.5 লাখের উপরে যে 1,60,70 এরকম কোয়ালিটির কিছু মহিষ আছে। আর প্লাস এখানে 4 লাখ 5 লাখ 3 লাখের 2 লাখ 2.5 লাখ সব কোয়ালিটির মহিষ আসছে। এটা আমি মহিষের বাতান বলে সবার কাছে বলি, মহিষের বাতান। এবং আপনারা একটা জিনিস দেখেন, একটাও কোনো খুঁত নাই যে কান কাটা শিং ভাঙা ওরকম কিচ্ছু নাই, সব ফ্রেশ। এটাও এইগুলো কষাইরা নেয়, আবার কুরবানিও হয় সব। আমার সবসময় সারা বছর ইনশাল্লাহ সেল হয় ভালো। কিন্তু যে ভুট্টাটা আমরা খাচ্ছি দেন আমি কাঁচা খেতে পাচ্ছি। এটা তো অনেক সুস্বাদু জিনিস। তো এটাই তো স্যুপের মধ্যে, কর্ন স্যুপের মধ্যে এটা ইউজ করে, এই জিনিসটাই কর্ন স্যুপ ইউজ করে। ভাই আপনি ছবি নেন, বাথানের ছবিগুলো নিয়ে আসেন। মাশাআল্লাহ
কায়েম ভাই এবার আপনার কাছে নীলি রাবি আছে কি পরিমাণে? প্রায় 15টার মতো আছে। নীলি রাবির চাহিদা বেশি নাকি মুর্রা চাহিদা? মুন্ডার চাহিদা বেশি, কিন্তু এই বছর আবার একটু জাফরাবাদের সবাই নিতে চাচ্ছে। নীলারাবির চাহিদা আছে কিন্তু মুর্রাটা বেশি। আর এই জাফরাবাদির এবার নতুন করে মানুষের প্রতি একটু আকর্ষণ হয়েছে। আপনার এখানে নীলি রাবিগুলো তো সবই সুন্দর, এত সুন্দর খুবই হয়েছে। সুন্দর। ওই যে জাফরাবাদি বা আমারও মুর্রা। একটাই টেকনিক, খাবার এবং রেস্ট, ওর যত্ন এবং খাবার, এই দুইটা জিনিস হলো আসল। এগুলোর দাম কেমন আসবে এবার? এগুলা 5.5 থেকে 6 লাখ এরকম, 5.5 থেকে 6 লাখ টাকা। আমি একটু রিজনেবল দাম চাচ্ছি যাতে একজন নিতে পারে, এটা হলো আমার মেইন। আমি একজন আসলে যাতে আমার কাছ থেকে সে ক্রয় করতে পারে, তার একটা শখ, তার একটা সুন্দর একটা মহিষ দেওয়ার শখ, সেটা পূরণ হয়, প্লাস আমারও সেল হয়। আমি চাচ্ছি এটা আমার লাভ একটু কম হোক, আমার সমস্যা নেই। এবছর টোটাল মহিষ প্রস্তুত করছে কতগুলো? আমার অলমোস্ট 300-র কাছাকাছি ছিল, অনেকগুলো আবার কিছু সেল হয়ে গেছে, অনেকে ডেলিভারি নিয়েও নিছে, মানে তার ইয়ার জন্য, খামারের জন্য, বিভিন্ন খামারের জন্য নেয়, বিভিন্ন ইয়ের জন্য নেয়। অলমোস্ট 300-র কাছাকাছি আমি এবার তৈরি করছিলাম। কিন্তু মানে অপেক্ষা আছেন কতগুলো বিক্রির অপেক্ষা? আমার বিক্রির অপেক্ষায় 250। 250। আমি কিছু রেখে দিব সামনের বছরের জন্য, মানে এক্সক্লুসিভ কিছু আছে, সেটা এই বছর আসলে সেল করবো না, সামনের বছর ইনশাল্লাহ। কায়েম ভাই এই 2023 কুরবানি উপলক্ষে আপনার কুরবানি দাতাদের কি শুভেচ্ছা দিতেছেন একটু বলেন। আমি সবসময় যেটা দিয়ে থাকি, আমাদের এখানে শুভেচ্ছা হলো, সুবিধা বলতে আপনার হোম ডেলিভারি আমরা ফ্রি, এবং থাকা খাওয়া ঈদের আগের দিন, ঈদের দিন যেই দিনে আমরা চাই সেই দিনে আমরা ডেলিভারি দিই। একদিন 2 দিন আগে গেলে সেই খাবারটা সহ আমরা তাদেরকে দিয়ে দিই। অতএব নিঃসন্দেহে সে এসে কুরবানির গরু ক্রয় করবে, আমরা আমাদের মতো সুন্দর করে তার যে টাইম, সেই টাইমে আমাকে তাকে পৌঁছায় দেবো। এটা সবচেয়ে এটা, এবং অ্যাক্সিডেন্টে কিছু হলে সেটারও ব্যাকআপ আমরা ইনশাল্লাহ তাকে দিব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। কায়েম ভাই আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা আমরা এই কায়েম আগ্রোর প্রতিবেদনটা এখানে শেষ করছি। কায়েম ভাইয়ের খামারে অনেক সুন্দর সুন্দর গরু আছে, ছাগল আছে, যেগুলো কুরবানিতে বিক্রি করবে। আমরা ওইগুলো নিয়ে আরেকটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। একটা কথা যে আমাদের ভিডিও দেখেই যে আপনারা কায়েম আগ্রো থেকে মহিষ কিনবেন এটা নয়, আপনারা আসুন, দেখুন, পছন্দ হলে দামাদামি করে তারপরে আপনার পছন্দসই সুন্দর মহিষটি আপনি সংগ্রহ করুন। বন্ধুরা আমাদের ভিডিওটা, আমার যে ফেসবুক পেজ আছে যার নাম কৃষি ও খামারের গল্প, সেই পেজেও কিন্তু আপলোড করা হবে, সেটাও দেখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কালারের জন্য এবং কিনাও বেশি পড়ে আমাদের, এগুলো একটু বেশি হয়, 2.5 লাখ 3 লাখ করে এগুলো অনেকগুলো বিক্রি হয়। লাল হাটার এই কুচটা এরকম ভেঙে গেছে কেন? যেটা অতিরিক্ত হয়েছে, মানে ওর গ্রোথ হওয়ার পরে বেশি হয়ে গেছে, এই জন্য এটা হয়। অলমোস্ট আপনার এখানে 4 থেকে 5-এর ভিতরে আছে। কারণ ভাই এবছর বলদগুলো তো কম কেন? বলদ আসলে আমি একটু কম রাখি, আমি সবার কাছে কম দেখতে। না, এবার ইন্ডিয়া থেকে আসছে কম। এটা আমার আস্কিং আমি 6.5 লাখ চাই, পরে বার্গেনিং হয় ইনশাল্লাহ। আমরা এটা নিয়ে শুনতে চাচ্ছিলাম ভাই। হ্যাঁ, এটা একটা অনেকে কাংগ্রেস বলে, অনেকে বলে এটাকে, এটা জাস্ট ফ্যাম 700 আছে এখন। আমি চাই না আমি একটা খালি উঠবো, আরেকজন উঠবে না। আপনার প্রতিবেশী যে খামারি আছে তার সাথে একটা সম্পর্ক করে তার কাছ থেকে একটা ভালো গরু কিনেন, এটা আমার একটা সবচেয়ে ভালো মেসেজ থাকবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।